আপনার নবীকে কি মর্যাদা দিয়েছে, আমার আপনার নবীকে আমার আল্লাহ তাআলা বাদশা করে পাঠিয়েছেন, সুলতানে কায়নাত করে পাঠিয়েছেন। যদি আমরা আমাদের নবীর ব্যাপারে বুঝে যাই, নবীর আদর্শটা ধরতে পারি, নবীর এই সুলতানটা মেনে নিতে পারি, নবীর যদি গোলাম হয়ে যেতে পারি, আমার আল্লাহ তাআলা দুনিয়ায় এবং আখিরাতে আমার আপনার ইজ্জত করে নেবে। যদি বলে বলা, যদি কিনা আমরা নবীর আদর্শটা বাস্তব জীবনে বাস্তবায়িত করতে পারি, তাহলে দুনিয়াতেও আপনি সম্মানিত হবে, আখিরাতেও আপনি সম্মান পাবেন। নবীর আশিক যদি হতে পারে। আজ আমরা নবীর আশিক তো দূরের কথা, নবীর সাথে কোনো সম্পর্ক যে নবীর অভিমত হওয়ার জন্য নবীরা দোয়া করেছিল। নবীরা কারা? আমার আপনার মতো সাধারণ মানুষ নয়, ভালো করে শোনেন। আল্লাহ পাকের পাঠানো স্পেশাল মানুষ, মানে আল্লাহ পাকের তরফ থেকে পাঠানো স্পেশাল দূত আমাদের মাঝে পাঠিয়েছেন, যাতে করে আমাদের পথটা আমরা ভুলে না যাই, আমরা আমাদের পথটা বিপদ না হয়ে যায়, যার ফলে যুগে যুগে আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী পাঠিয়েছেন। তারা কিন্তু আমাদের সাধারণ মানুষ নন। তো তারা দোয়া করেছেন, আল্লাহ আখিরি জামানার নবী, আখিরি জামানার নবী, তার মর্যাদা এত শান মান এত উঁচু, তাহলে আমরা আমাদের নবী না করে যদি আখিরি জামানার উম্মত হতে পারতাম ততই ভালো হতো। আল্লাহ পাক একজন নবীর দোয়া কবুল করেছিলেন, সেটা কি বলেন নাম জানেন? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি আবার পৃথিবীর জমিনে আসবেন। তো আমরা বিনা দোয়ায় স্পেশাল নবীর উম্মত হয়েছে, আমরা বিনা দোয়ায় বিনা কষ্টে স্পেশাল নবীর উম্মত হয়েছে, কিন্তু আমরা সেই নবীর মর্যাদা আজ বুঝলাম না এবং সেই নবীর সাথে কোনো আমাদের সম্পর্কই রাখলাম না। আমাদের পিতা হযরতে আব্বাজান আদম আলাইহিস সালাম কাছে একজন জিজ্ঞাসা করছে, হুজুর আপনি তো প্রথমে এসেছিলেন, তা প্রথমে আসার পরে আল্লাহ পাক আপনাকে অনেক কিছু দেখিয়েছেন, এর ভিতরে একটা আশ্চর্য কোনো কিছু বলেন যেটা আপনি দেখেছেন নিজের চোখে। মুসলমান বলেন, আমার আপনার আব্বা জানি পিতা আদম আলাইহিস সালাম বলেন, আমাকে আল্লাহ পাক সর্বপ্রথমে পৃথিবীর জমিনে সর্বপ্রথম আমাকে পাঠিয়েছেন, সর্বপ্রথমে আমাকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন। সৃষ্টি করার পরে চোখ খোলার পরে আমি দেখতে পেয়েছি আল্লাহ পাকের আরশে মুআল্লা, আরশে মুআল্লার গায়ে আল্লাহর পাশে আমি একটি নাম লেখা আছে লিখেছি। এরপরে আমি দেখেছি সাত আসমান আল্লাহ আমাকে দেখিয়েছে, প্রত্যেকটা আসমানের গায়ে আমি একটি নাম লেখা আছে দেখেছি। এরপরে আমি আল্লাহ জান্নাতের আলিশান গেট দেখেছি, জান্নাতের আলিশান গেটে একটি নাম লেখা আছে দেখেছি। আমি আদম নবী, আমাকে আল্লাহ পাক দেখিয়েছে জান্নাতের হুরগের পথ থেকে গলায় গলায় একটি নাম লেখা আছে দেখেছি। এরপরে আমি জান্নাতের গাছ গাছালি দেখেছি, ওই গাছের পাতায় পাতায় একটি নাম লেখা আছে দেখেছি। সেটা অন্য কেউ নাই, আমার আপনার নবী, আখিরি জামানার নবী, মাগার নবী, বাগার নবী, দুনিয়ার বাদশা হাবিবুল্লাহ জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম
জোরে বলে না আমার আপনারা জান্নাতে আমাদের নবীর নাম লেখা আছে। একবার আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে গেছিলেন, মেরাজে সেখানে গিয়ে দেখছে জান্নাতুল ফেরদাউস। এমনি যদি শব্দ নিম্ন জান্নাত, সেটা এত সুন্দর, তার বয়ান তো পৃথিবীর জমিনে কোনো কিছুর সাথে হয় না। বলা হয়েছে জান্নাতের যে ইট হবে, দেওয়াল হবে, দেওয়ালের যে ইট হবে সোনা রূপা দিয়ে, মাঝখানে মিশকে আম্বারে গাঁথুনি হবে। কথা বুঝে আসছে? জান্নাতের একটা নদী আছে, জান্নাতের একটা নদী আছে যেটা হাওয়ায় চলে, পানিটা হাওয়ায় ঘুরে চলে। তো দুনিয়ার কোনো কিছুর সাথে জান্নাতের তুলনা হয় না, এমনি সুন্দর। তারপরে যখন জান্নাতুল ফেরদাউসে গেছে, আল্লাহর নবী থমকে দাঁড়িয়ে শুধু দেখছে আর মনে মনে করছে আমার উম্মত যদি এই জান্নাতে থাকে। আল্লাহ পাক অন্তরের খবর রাখতে হাবিব চিন্তা করো না, এই জান্নাতটা খাস করে তুমি এবং তোমার উম্মতের জন্যই বানিয়েছি। জোরে বলে না বুঝে আসছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম এত উঁচু, আমাদের কাজ কেন এত নিচু? বলেন না ভাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাকাম অনেক উঁচু, আমাদের কাজকর্ম, আমাদের আমল আখলাক চরিত্র কেন নিচু? আজও কেন আমরা বুঝতে পারি যে আমাদের নবীর শান মান কত উঁচু, এটা কিন্তু আজও বুঝতে পারি। ওয়াজ মাহফিল হলে, মিলাদ হলে একটুখানি শুনি, বেসাতে